আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা পৃথিবীতে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। তার নিউ ট্যারিফ পলিসি সারা পৃথিবীর অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করেছে। তাদের দেশে রপ্তানি পণ্যের উপর তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, কিন্তু কিছুদিন না যেতেই তিনি সেই শুল্ক নীতি বন্ধ করে দেন। কিন্তু চীনের উপর এখনও সেই শুল্ক নীতিটা আরোপ রয়েছে। ঠিক কী কারণে তিনি এই শুল্ক নীতি নিয়ে আসলেন এবং বন্ধ করতে বাধ্য হলেন, তার এই শুল্ক নীতি কেন ব্যর্থ হলো, সকল বিষয় আজকের এই ভিডিওতে উঠে আসবে। তো তিনি যেহেতু একজন ব্যবসায়িক মানুষ, তিনি সব কিছু চিন্তা করেন একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। তিনি চান যে তার এই ব্যবসার মাধ্যমে সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে। তিনি আমেরিকাকে নাম্বার ওয়ান এবং আমেরিকা মেক্স গ্রেট এগেইন সেই পলিসিটাকেই গ্রহণ করে তিনি এটা নিয়ে আসেন যে সারা পৃথিবীর বাণিজ্যের উপর যদি তিনি শুল্ক আরোপ করেন, তাহলে তার দেশের ব্যবসায়ীরা তাদের দেশেই বাণিজ্য নতুন করে কোম্পানি খুলবে এবং তাদের দেশে নতুন প্রোডাক্ট তৈরি করবে। এতে তাদের দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের মধ্যে অস্থিরতা দূর হবে। কিন্তু আমরা যদি কয়েকদিনের কর্মকাণ্ড দেখি, তাহলে বুঝতে পারবো যে তাদের অর্থনীতির কি অবস্থা রয়েছে। তাদের অর্থনীতির অবস্থাটা একেবারেই নাজুক। বিশেষ করে শেয়ার মার্কেটে তাদের একটা বড় পতন হয়েছে। অ্যাপেল এবং টেসলার মতো কোম্পানিও বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিদিনই হারাচ্ছে। তাদের দেশের যে কোম্পানিগুলোতে নতুন করে কর্মী ছাঁটাইয়ের হিড়িক লেগে গেছে, তারা প্রতিদিন হাজার হাজার কর্মীকে ছাঁটাই করছে। নতুন কর্মসংস্থান তো সৃষ্টি হচ্ছেই না এবং কর্মহীন হচ্ছে শত শত মানুষ। তাদের যে সুদের হার, সেই সুদের হার এখন অনেক বেশি। সুদের হার বেশি হওয়ার কারণে কোম্পানির মালিকগুলো সুদ নিতেও ভয় পাচ্ছে, নতুন করে প্রোডাক্ট উৎপাদন এবং বিশ্বে তাদের বাণিজ্যগুলোকে সম্প্রসারণ করতেও ভয় পাচ্ছে। তার মানে তাদের অর্থনীতিতে একটা নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে এবং অস্থিরতা বিরাজ করছে। অনেকটা এই অস্থিরতার কারণেই তিনি তার নতুন পলিসিটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। তিনি রাজনৈতিকভাবে চিন্তা করেছিলেন যে তিনি যদি এই নিউ ট্যারিফ পলিসিটাকে বাস্তবায়ন করতে পারেন, তার দেশের সকল ভোটার হয়তো তাকে পরবর্তীতে ভোট দিবে। তাদের মনোভাবকে তিনি কাজে লাগিয়ে নিউ ট্যারিফ পলিসিটাকে গ্রহণ করেছেন, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে, কারণ তাদের দেশের অর্থনীতিটা একেবারেই ভেঙে পড়েছে। এরপরে ভূরাজনৈতিক কারণ যদি দেখি, যে তিনি যেহেতু সারা পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে চান, বিশেষ করে চীন যেহেতু রাইজিং পাওয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এক্সিস্টেন্স পাওয়ার, এই এক্সিস্টেন্স পাওয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে চীন তাদের জন্য হুমকি। পরবর্তীতে চীন হয়তো সুপার পাওয়ার হবে, আর এই চীন যদি সুপার পাওয়ার হয়ে যায়, তাহলে সারা পৃথিবীতে তারা বাণিজ্যিক মার্কেটগুলো হারাবে। বাণিজ্যিক মার্কেট হারালে তাদের অর্থনীতি একেবারে ধসে পড়বে, যার কারণে তিনি চীনের ওপর এখনও সেই তার পলিসিটাকে রেখেছে চীনের অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার জন্য। এদিকে চীনও পাল্টা তাদের ওপর শুল্ক আরোপ করেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে যে চীনের যে ইলেকট্রনিক্স পণ্য এবং চিপ, সেগুলোর শুল্কের আওতামুক্ত থাকবে এবং এগুলার শুল্ক আর দিতে হবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইলেকট্রনিক্স পণ্য এবং চিপস, তার চাইতে অনেক কম দামে চীন মার্কিন যুক্তরাষ্ট্রে এই ইলেকট্রনিক্স পণ্যগুলো সরবরাহ করে। তো যেখানে কম দামে ভালো জিনিস পাবে, মানুষ সেখানেই এই জিনিসগুলো কেনার জন্য যাবে এবং তাই মার্কিন যুক্তরাষ্ট্রের যারা জনগণ, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোডাক্টের চাইতে চীনের প্রোডাক্টকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। সেই সাথে হলো ইউরোপ। বর্তমানে ইউরোপ আর আমেরিকার সাথে নেই, আমেরিকাকে আর ভরসা করতে পারছে না। নতুন পলিসির কারণে ইউরোপের এখন একটা বড় অর্থনৈতিক ধাক্কা লাগতে যাচ্ছে। এই জন্য ইউরোপ মনে করে যে অর্থনীতিতে যে নতুন পলিসিটা বা নতুন যে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট চীনের ওপর, এটা ঠিক না। তারা এর বিরোধিতা করেছেন। তারা বলেছেন যে আমরা চীনের সাথে বাণিজ্য চালিয়ে যাব, কারণ চীন থেকে যে পণ্যগুলো আসে, বিশেষ করে খাদ্যপণ্যগুলো, সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেয় না। সো তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পলিসিটাকে গ্রহণ করেনি, যার কারণে অনেকটা বাধ্য হয়ে মার্কিন প্রেসিডেন্ট তার এই নিউ ট্যারিফ পলিসিটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। দেখা যাক এটা কতদিন চলে।